ডিজি স্যারের কাছ থেকে গঙ্গার আসল বাবার ছবি দেখে চমকে গেল অর্জুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে যে জেঠু পুরোহিত মশাইকে বলছে, পুরোহিত মশাই আপনি যদি অনুমতি দেন তাহলে রথটা বার করতে পারি। পুরোহিত মশাই তখন বলে, হ্যাঁ হ্যাঁ রথ বার করতে পারেন, আমি সামনে গঙ্গা জল ছড়াতে ছড়াতে যাচ্ছি আর আপনারা পিছনে রথের দড়ি টানতে টানতে আসবেন। জেঠি তখন বলছে, আমাদের কিন্তু চোখ কান খোলা রাখতে হবে, আমাদের কিন্তু আস্তে আস্তে করে রথের দড়িটা টানতে টানতে নিয়ে যেতে হবে, কোনো রকম অনাচার যাতে না হয়। সিন্ধুজা তখন বলছে, আসল কথাটা বলো দিদি ভাই, রথ যাতে সাবধানে ওই রাধা মাধবের মন্দিরের কাছে পৌঁছে যায়, নইলে কিন্তু চ্যাটার্জি বাড়ির কোনো রকম সর্বনাশ হয়ে যেতে পারে। আর গঙ্গার উদ্যোগে সমস্ত কিছু হলো, তাই না? শুনেছিলাম আগে এই রথের দড়ি যখন গেছিল এই বাড়ির মেজ বউ তখন চলে গেছিল। কি দাদা আমি ঠিক কথা বলেছি তো? তখন জেঠু বলে, হ্যাঁ যে বছর অদ্রিজা চলে যায় সে বছর রথের চাকাটা গর্তে পড়ে গেছিল, এটা সত্যি কথা। আমরা কাঁধে করে রাধা মাধবের কাছে নিয়ে গেছিলাম জগন্নাথ দেবকে, আর এখন যারা ছোট কিন্তু তাদের কথা মনে নেই, আর আমাদের এসব কথা মনে রাখা না উচিত, কারণ এসব কথা আমাদের মনে না রাখাই ভালো, এসব খারাপ কথা আমাদের মনে না থাকাই ভালো, যদি না মনে করি আমাদের মনে থাকবে না। গঙ্গা তখন বলছে, এসব অমঙ্গল কথা কেন বলছো সবাই, আমরা সকলেই তো আছি, সকলে জগন্নাথ দেবকে তার মাসির বাড়ি পৌঁছে দিতে পারবো না? লালি তখন জেঠির কাছে গিয়ে বলছে, জেঠি একদম তুমি চিন্তা করো না, আমরা সকলে তো আছি, আর দাদাভাই তো আমাদের সঙ্গে আছে। পিয়ালি তখন বলছে, হ্যাঁ লালি তুমি একদম ঠিক কথা বলেছ, দাদাভাই আমাদের সঙ্গে থাকলে না আমাদের মনে আলাদাই একটা সাহস আসে, আমাদের মনে হয় যে যা খুশি হোক আমাদের দাদাভাই আমাদেরকে রক্ষা করে নেবে। সিন্ধুজা তো এখন চিৎকার করে বলছে, সকলে যেন রথটাকে সাবধানে নিয়ে যায়, আর বাড়িতে আমি ভাবতেই পারছি না সকলে কেন এমন ঝুঁকি নিয়েছে রথ বের করার। একে রৌনকের এই অবস্থা, আর যে এই উদ্যোগটা নিয়েছে আর সে এই মঙ্গল অমঙ্গলের দায়টা নেয়। অর্জুন তো এখন সিন্ধুজার কাছে যায় আর সিন্ধুজার কাছে গিয়ে বলছে, মা তুমি একদম চিন্তা করো না, রথ নির্বিঘ্নে একদম যাবে, তুমি চিন্তা করো না। এবার সকলে রথের দড়িটা নিয়ে বাইরে যাচ্ছে টানতে টানতে, আর সবাই জয় জগন্নাথ বলছে। শালময়ী তো বাড়ির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে বলছে, তুমি আর এই গঙ্গাকে বাঁচাতে পারবে না অর্জুন, আর এই রথের চাকা স্ক্রু খোলা হয়ে গেছে, এবার এই রথের চাকা কোনো গর্তে পড়লেই রথের চাকা খুলে যাবে। অপরদিকে দেখা যাচ্ছে যে অর্জুনের বাড়ির রথ তো রাস্তায় বেরিয়ে পড়েছে, আর রাস্তায় অনেক লোকজন দাঁড়িয়ে দেখছে, অর্জুনরা তো খুব আনন্দের সঙ্গে রথটা টানছে। অন্যদিকে দেখা যাচ্ছে যে রথের চাকা তো হালকা করে নড়ছে, শালময়ী সেটা দেখে বেশ খুশি হয় আর বলছে, এই তো রথের চাকাটা বেশ টলবল করছে মনে হচ্ছে। সিন্ধুজা তখন শালময়ীকে বলছে, কি হলো শালময়ী, তুমি নাকি বলেছিলে রথের চাকা নাকি রাধা মাধবের মন্দির অবধি পৌঁছবে না, কই রথ তো দিব্যি এগিয়ে চলেছে, এবারও কি গঙ্গা তাহলে জিতে যাবে? শালময়ী তখন বলছে, মেজো কাকি তুমি এতটা অধৈর্য হয়ে পড়ছো কেন, আমি যখন বলেছি রাধা মাধবের মন্দির অবধি পৌঁছবে না এই রথ তাহলে পৌঁছবে না, তবে তোমাকে একটা কথা দিতে হবে, যদি এই রথ ওই মন্দির অবধি না পৌঁছায় তাহলে এই গঙ্গাকে এই বাড়ি থেকে বার করে দিতে হবে, তাতে যদি অর্জুনও এই বাড়ি থেকে বেরিয়ে যায় বেরিয়ে যাবে, আরে ওরা বেরিয়ে গেলে তো তুমি তোমার জায়গাটা ফিরে পাবে। সিন্ধুজা তখন মনে মনে বলছে, আরে হ্যাঁ অর্জুনও যদি বিদায় হয় তাহলে তো আমি বাঁচি। অন্যদিকে দেখা যাচ্ছে যে অর্জুন গঙ্গা সবাই খুব আনন্দের সঙ্গে রথ টানছে। হঠাৎ করে রথটা যেতে যেতে রথের চাকা একটি ইটের টুকরোর সঙ্গে লেগে রথটা তো একদিকে পড়ে যাচ্ছিল, ঠিক তখনই অর্জুন গিয়ে রথটাকে জোরে চেপে ধরে নিজের গায়ের জোর দিয়ে। গঙ্গা দূর থেকে দেখছে আর বলছে, এ বাবা এটা হঠাৎ করে হেরে গেল কেন? রূপালি তখন চিৎকার করে বলছে, এ কি রথের চাকাটা হঠাৎ করে এমন হেলে গেল কি করে, রথের চাকা তো ঢিলা হয়ে গেছে। জেঠি তখন বলছে, এ কি অমঙ্গল হয়ে গেল, যে অমঙ্গল হয়ে যেত যে এক্ষুনি তো জগন্নাথ দেব পড়ে যেত। সিন্ধুজা তো এখন নাটক করা শুরু করে দিয়েছে, সিন্ধুজা তো এবার এই সুযোগের অপেক্ষায় ছিল আর বলছে, আমি বলেছিলাম এই রথ যেন না থামে, রাধা মাধবের মন্দির অবধি যেন যায়, তার আগে যেন না থামে, আর শেষমেশ কি ঘটলো, অঘটন তো ঘটলই। আর দাদা আমি বলেছিলাম না, আর এই মেয়ে
জেদ নিয়ে রথটা বের করলো। অপয়া মেয়ে একটা, তোমরা সকলে কি করে গেছো? এই মেয়েটাকে সাপোর্ট করে গেছো। আজই কিন্তু এই মেয়েটাকে বাড়ি থেকে বার করে দেব। অর্জুন তো এবার মুখ খুলেছে আর চিৎকার করে বলছে, এই রথ যদি ওই মন্দির অব্দি পৌঁছায় তাহলে গঙ্গা এই বাড়িতে থাকতে পারবে তো? সিন্ধুজা তখন বলছে, অর্জুন তুমি তর্ক করো না, এই রথ কিভাবে এবার এগোবে? কতক্ষণ তুমি এভাবে ঠেকনা দিয়ে থাকবে? ভাস্কর তখন বলছে, আমরা সকলেই তো আছি, আমরা সকলেই ঠেকনা দিয়ে থাকবো। গঙ্গাও তখন বলছে, এই রথ রাধা মাধবের মন্দির অব্দি যাবেই, দরকার পড়লে এই রথের চাকা আমরা নতুন করে লাগাবো। তখন শালময়ী বলছে, এটা কিভাবে সম্ভব? বাইরের লোকজন কি বলবে? বাড়ি থেকে একটা রথ বেরোলো, তাও রথের চাকা খুলে গেল। সিন্ধুজা তো এখন সকলকে কথা শোনাচ্ছে আর বলছে, সেসব কথা কি সবার সেন্সে আছে? বাড়ির সকলে এই বস্তির মেয়ের কথায় ওঠা বসা করছে। জেঠু তো এতক্ষণ চুপ করেছিল, এবার বলছে, গঙ্গা তুই কোনো দিকে কান না দিয়ে যেটা করার সেটা কর। এই রথটাতে কিন্তু চ্যাটার্জি বাড়ির সম্মান জড়িয়ে আছে। আর বলছে, ছোট বৌমা, এই রথটার চাকা যদি একটু টলবল করে তাহলে কি চ্যাটার্জি বাড়ির সম্মান নষ্ট হয়ে যায়? এতটাই কি ঠুনকো সম্মান? এরপর দেখা যাচ্ছে গঙ্গা তো রথের চাকা ঠিক করা শুরু করে দিয়েছে। গঙ্গা তো এবার অর্জুনের দিকে তাকিয়ে ভাবছে, স্যার এভাবে আমার সম্মান রক্ষা করার জন্য রথটাকে এভাবে ধরে আছে, এত কষ্ট করছে। ওনার তো এবার কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারছি। উনি মানুন আর না মানুন, অর্জুনের এত কষ্ট হচ্ছে দেখে গঙ্গাও গিয়ে রথটাকে ঠেকান দেয়, অর্জুনকে সাপোর্ট দিচ্ছে। অর্জুন তখন মনে মনে ভাবছে, গঙ্গা কিভাবে বুঝলো আমার কষ্ট হচ্ছে? অন্যদিকে দেখা যাচ্ছে যে শালময়ী তো বলছে মনে মনে, তাদের হাত থেকে খেলাটা ঘুরে যাচ্ছে। সিন্ধুজাকে বলছে যে, মেজো কাকি এবার কিছু একটা করো, নইলে এই গেমটাও যে আমরা হেরে যাব। সিন্ধুজা তখন বলছে, কি করব বলো তো শালময়ী? দেখতে পাচ্ছি এই অর্জুন সব জায়গায় গঙ্গার পাশে ঢাল হয়ে দাঁড়াচ্ছে। ওই যে তোমার বান্ধবী অহনাকে বলো নিজের জায়গাটা বুঝে নিতে, সব জায়গায় গন্ডগোল হয়ে যাচ্ছে। অন্যদিকে দেখা যাচ্ছে যে রথের চাকা তো সারানো হয়ে গেছে আর জেঠু সকলকে বলছে, চলো রথের দড়ি টানো সবাই। অর্জুন তখন চিৎকার করে বলছে, সবাই রথের দড়ি ধরে টানো আর আমি এদিকে সাপোর্ট দিচ্ছি। রথের চাকা সবে নতুন করে সারানো হয়েছে, যা খুশি তাই হতে পারে। এই রথ রাধা মাধবের মন্দির অব্দি পৌঁছাবেই। এদিকে তো গঙ্গা এসে রথের দড়িটা ধরেছে আর সকলে তো রথের দড়িটা পিছন থেকে টানা ধরেছে আর সকলে চিৎকার করে বলছে, জয় জগন্নাথ। অপরদিকে দেখা যাচ্ছে তো উদয় শালময়ীর কাছে গেছে আর বলছে, এই যে এটা দেখতে চিনতে পারছো কিনা দেখো তো। উদয় তো শালময়ীকে একটি আংটি দিয়ে দেখাচ্ছে। শালময়ী তো সেটা দেখে খুবই ভয় পেয়ে গেছে আর বলছে, এটা কোথায় পেলে তুমি? কোথায় পাবো আর? ওই যে আমাদের রথের চাকা যেখানে তার পাশেই। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো তুমি সকালে ওখানে গেছিলে, হয়তো মেজো কাকিকে টেনে মেরে নিয়ে এলে, হয়তো পড়ে গেছিল, এটা ভেবেছিলাম। কিন্তু এখন যখন রথের চাকাটা খুলে গেল, কাহিনীটা এবার ফ্ল্যাশব্যাকে গেল যে তুমি সকালে তো রথের কাছেই যাওনি, বলে তো তোমার আংটিটা রথের কাছে পড়ে থাকার কথাই নয়, তাই না? তুমি একদম চিন্তা করো না, আমি একটা জিনিস ভেবেছি। আমার তো আর পুলিশ হয়ে ওঠা হয়নি, তাই আমি গোয়েন্দাগিরিটা করতে পারবো না। তবে তুমি একটা সত্যি কথা বলো তো, তুমি গঙ্গাকেই ফেলতে চেয়েছিলে তাই না? জগন্নাথ দেবকে নিশ্চয়ই ফেলতে চাওনি। শালময়ী তো এবার ভয়ে পুরোপুরি থতমত খেয়ে গেছে। উদয় তখন বলে, ঠিক আছে কোনো ব্যাপার না, এ নাও তোমার আংটিটা, বলে তো ওখান থেকে চলে যায়। শালময়ী তখন ওখানে দাঁড়িয়ে ভাবছে, কি হলো ব্যাপারটা? ও কি আমাকে শাসিয়ে গেল? আর না, সবকিছু ওলট পালট হয়ে যাচ্ছে, আমি কিছুতেই ওই গঙ্গাকে হারাতে পারছি না। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে গেল। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।